আমরা যে এক মাস রোজা রাখবো, রোজার মাসে এই রোজাটা আল্লাহ নাজিল করার প্রেক্ষাপটে চারটে স্তর ছিল, চারটে ধাপ। একসঙ্গে আল্লাহ এক ধাপে রোজা ফরজ করে দেয়নি, চারটে ধাপে আল্লাহ রোজা ফরজ করেছে। আপনাদের কোন মুসলমান কন্টিনিউয়ালি জিনিসটা কি মনে আছে? মনে নেই। একটা ছোট্ট কথা বলি, এটা খুব ভালো করে দিলে গেঁথে নেন। আমরা যে রোজা করি, এই রোজা আল্লাহ কিভাবে দিলেন? এমনি দিলেন, হে আমার নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছে। কোন কারণ ছাড়া আল্লাহর কোরআন দিয়েছে, আল্লাহ এটি দিয়ে দিয়েছে, হয়ে গেল। আগে বোঝেন, রাগ করবেন না। এই কোরআনের চারটে বিষয় ছিল, এই চারটে স্তরে আমার আল্লাহ তার পবিত্র রমজানুল মুবারক মাসটাকে আমার আল্লাহ রমজানকে নাজিল করেছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আমি ছোট্ট ছোট্ট করে ভেঙে বলে দেই, তারপরে অন্যদিকে যাই। এখনকার লোক যাওয়ার টান না দিলে বলে হুজুর চলবে না, এই জিনিস চলবে না, খুব ভয় লাগে। চিন্তা ভাবনা করে নেই যে কি করব। আসুন, নাম্বার 1 জীবনের সঙ্গে মিলিয়ে নেন। বহু ওলামা বলে পাঠগুলো ভেঙে আমি একসাথে করে নিচ্ছি। 1 নম্বর, আল্লাহ পাকের নবীর উপরে আমার আল্লাহ পাকের নবী বছরে প্রত্যেকটা মাসে 3টে করে রোজা রাখতো, জানেন? আমরা একটা আমাদের ভাষায় বলি আইয়ামে বীজ, মধ্যবর্তী রোজা 13, 14, 15। ইয়াউমুস সালাসা ইল্লা শাহর, আল্লাহ পাকের নবী প্রত্যেকটি মাসে 3টে করে রোজা রাখেন। আপনারা কোনদিন হাদিস শুনেছেন কোন উলামা বলেছে যে আমার নবী সাহাবাদের বলেছে সাহাবারা এই রোজা তোমরা রাখো? শুনেছেন? শুনেননি। আমার নবী কখনো সাহাবাদেরকে বলেনি তোমরা এই রোজাটা রাখো। আগে বোঝেন কি বলতে যাচ্ছি। কেন? আল্লাহ তার রাসূলকে বলেছে আর আমার নবী সেই রোজাগুলো রাখে। আমার নবী রাখার পরে আমার নবীর আদর্শ ছিল এটাই, আগে আমি নবী করব, তারপরে উম্মতদেরকে এই বিষয়ে তালকিন করব, তাগীদ করব। যদি বলেন সুবহানাল্লাহ। এজন্য নবী কোন সাহাবাকে কোনদিন বলেনি। তবে দেওয়াতে এসেছে কিছু কিছু সাহাবা আল্লাহর নবীকে দেখে পরবর্তীকালে 1, 2, 3 করে রোজা রাখতে আরম্ভ করলো। যদি বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর প্রেক্ষাপট কি বললাম? সালাসাতু ইয়াউমি ইল্লা শাহর, আল্লাহ রাসূল মাসে 3টি করে রোজা রাখতো। শুনবেন। 2 নম্বরে আপনারা ইতিহাস ঘটনা অনেক জানেন। কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিকদামি ইয়া রাসূলুল্লাহ আল মদিনা, আল্লাহর নবী হিজরত করে চলে গেলেন মক্কা থেকে মদিনায়। গিয়ে জিজ্ঞাসা করলেন তোমাদের এত খুশি কেন? ইহুদিদের বলল এত খুশি কেন? কি হয়েছে আজকে এত খুশি কেন? ইহুদিরা বলল আপনি জানেন না? বুঝছেন না? আমি জানি না। আজকে দিন হচ্ছে ইয়াউমুল আশুরা। রাসূল বললেন আশুরার দিন তো কি হয়েছে? ওরা বললেন ইয়াউমুস সালিহিন, ইয়াউমুস সালিহ, আজকের দিনটা হচ্ছে বড় নেককার একটা দিন, বড় উদযাপন করা একটা দিন, একটা সুন্দরতম দিন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন ও মদিনার ইহুদিরা কেন? কি জন্য? তো আজকের দিনে আল্লাহ পাক আল্লাহ নবী মুসা আর বনি ইসরাঈলদেরকে নাজ্জালাল্লাহু ইয়া বনি ইসরাঈল, নবী মুসা আর বনি ইসরাঈলদেরকে মুক্তি দিয়েছিল। এজন্য আহাব্ব মুসা, আমরা নবী মুসার ভালোবাসায় শুকরিয়ায় 1টা করে রোজা রাখি। আমার নবী সাহাবাদের পরবর্তীকালে ডেকে বললেন সাহাবীরা আগামী বছর থেকে তোমরা এই আশুরা রোজা আল্লাহ প্রথম ফরজ করলো। কটা? যদি বলবেন কটা? 1টা, only one। আল্লাহ তারপরে রাসূল বলল যেহেতু ইহুদিরা একটা করে তাই ইহুদিদের সঙ্গে আমাদের চলে না, এইজন্য আমি রাসূল তোমাদেরকে বলে দিয়ে গেলাম আগামী বছর যদি আমি হায়াতে থাকি তবে 9, 10 অথবা 10, 11 মিলিয়ে আমি রাসূলুল্লাহ আমি রোজা রাখবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা ইতিহাস বললাম, বোঝা গেল যে রোজার প্রথম প্রেক্ষাপট আল্লাহ 1টা রোজা ফরজ করেছেন। কটা? কথা বলে কটা? 1টা। শিখে রেখে যান, এটা হচ্ছে আশুরা। রাসূল তার সঙ্গে একটা যোগ করে যাতে বেধর্মীর সঙ্গে না হয় 2টো করেছেন। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় 183 নম্বর আয়াতের ভিতরে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে 2 নম্বর পারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসীরা আমি আল্লাহ তোমাদের উপরে সিয়াম মানে রোজাকে ফরজ করলাম, শুধু তোমাদের উপরে নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীর উপরে আমি আল্লাহ ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে সংযমী হয়ে যাও। একবার যদি বলি সুবহানাল্লাহ।
আমি যদি আপনাকে তাফসীর ভাঙি রাগ করবেন না, তাফসীরের মজলিস না বলে এই ভাঙছি না, এতটুকু বলছি শুনে না এগুলো লজিক্যালি। আল্লাহ কিন্তু এই ফরজ রোজা নাজিল করার পরেও এর ভিতরে মহান আল্লাহ ছাড় দিয়েছিলেন। এই ছাড়টার ভিতরে আবার পরবর্তী আয়াতে শেষ 183 পর 84 যাবেন, 84 পর 85 যাবেন, আল্লাহ ছাড় দিয়েছিল। আল্লাহ বলেছেন, আমি আর ভাঙছি না, শুধু ছোট্ট বলে দিচ্ছি, তারপরে ওয়াজে যাব। আল্লাহ বলেছেন ফিদিয়াতুন তুআমু মিসকিন, যারা সামর্থ্যবান নও বা রোজা রাখতে চাও না যারা, তারা ফিদিয়া দিয়ে দাও। মনে রাখুন আল্লাহর কথা, মানে আমার অর্থ দিয়েছে আল্লাহ সম্পদ, আমি রোজা রাখবো না, আমি অর্থ দিয়ে গরিবকে আমি আমার রোজা না রাখলে চলে যাবে। আল্লাহ ছাড় দিয়েছে ফরজ করার পরেও, কিন্তু পরবর্তীকালে আল্লাহ এটাও বলেছেন পরের আয়াতে আমার আল্লাহ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ যখন পবিত্র সম্মানিত রমজান মাসে তার মহাবাদী, তার মহা সমৃদ্ধশালী কিতাব কুরআনুল কারীম অবতীর্ণ করলেন, পরে আয়াতে আল্লাহ আল্লাহ বললেন আর হবে না, যে অবস্থায় মিসকিন খাওয়া না খাওয়াও, রোজা তোমাদের রাখতেই হবে। এই রোজা রাখাটাই সবচেয়ে অতি উত্তম। রোজা না রাখলে আমি আল্লাহ গুনাহ কাবীরা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব রেখে দেন, আপনারা কেমন বোঝেন জানি না, পরবর্তী তাফসীরের সব বিষয়গুলো কোরআনে আয়াত আছে, কিন্তু তাফসীরগুলো আমার আল্লাহ মানসুখ করে দিয়েছে, হুকুমগুলো মানসুখ করেছেন। মানে বুঝতে পারলেন না, আগে একটা হুকুম ছিল, ওই আল্লাহ কোরআন আছে, আয়াত আছে, তাফসীর আছে, কিন্তু হুকুমগুলোর উপর আল্লাহ মানসুখ করেছেন। এই হুকুম আর চলবে না। মানে ওই যে ফাঁক ফোকর আল্লাহ দিয়েছিল, ওটা আমার আল্লাহ নিজেই খারিজ করে বললেন আজ থেকে আর রোজা মুসলমানের জন্য ছাড়া যাবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন ওয়াজের দিকে, অন্যদিকে টানাটানির দিকে যাই। আমরা জানি সামনে রমজান মাস, আচ্ছা আমরা ইফতারি দেই না এই কথা বলে দেই তো? আচ্ছা বলেন দিনি, কেউ কেউ যাকাত দেই, এই খাজুর দেই, অনেক রকম ফিতরা দেই দুনিয়া। আচ্ছা মন থেকে বলেন দিনি, সব মানুষ কি এক ক্যাটাগরি? আমার আওয়াজ কিন্তু একটু আলাদা হয়, যদি আমি বলি কিন্তু আপনাদের লেগে যাবে। আর কারো যে চিটচিট করে জ্বালা করে, আমিও বুঝতে পারবো যে কাজ হয়েছে, ওই জায়গাটায় পাঁচলা চুলকানি ছিল, বুঝতে পারলেন না? এই যে গ্রাম, এই যে 12 নম্বর পাতিখালি ঈদগাহ ময়দান, বুকি হাত দিয়ে যারা ওয়াজ শুনছিলেন, যারা শুনছেন না, আমি চ্যালেঞ্জ করছি আপনাদের, আমার বয়স বেশি না, আমি কোরআন হাদিস অনুযায়ী দলিল দিয়ে চ্যালেঞ্জটা করলাম, কখনো পারেন উত্তর দিয়ে দেখবেন। এই গ্রামে সব এক লোক বাস করে, মানে বুঝতে পারলেন না? সব কি ধনী, সব কি গরিব, সব রকম আছে, ঠিক না? আচ্ছা কোনদিন দেখেছেন ধনীরা ফিতরা দিয়েছে 500 টাকা, 1000 টাকা, 1200 টাকা? শুনেছেন? শোনেননি? গরিবরাও যে 60 টাকা দেয়, ধনীরাও সেই 60 টাকা দেয়। আচ্ছা আল্লাহ মারবে না? এই কথা বলেন, আল্লাহ পেটবে না? আচ্ছা আল্লাহ আল্লাহু আ'লাম, আল্লাহ তো বেহতার জানে, জানে না? আল্লাহ জানে না? একে আমি 2 কোটি টাকা সম্পদ দিয়েছি, এর কাছে 50 লোক কাজ করে, এর 2টো কোম্পানি আছে, 4টে দোকান আছে গার্মেন্টের, একটা পেট্রোল পাম্প আছে, এই মানুষটা 60 টাকা ফিতরা দেয় কি করে আল্লাহ রাস্তা? ওর কাছে যে কর্মচারী কাজ করে সে দিচ্ছে 60 টাকা, ও দেয় কি করে? কথা বুঝতে পারলেন না? আওয়াজ কিন্তু অন্যদিকে যাবে, সব বনায় অধিকার যাচ্ছে না। এইজন্য মনে রাখুন আল্লাহর সন্তুষ্টি ওটা নয়, আল্লাহর সন্তুষ্টি আছে লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা আল্লাহকে না দেখে ভয় করো, আল্লাহকে না দেখে আল্লাহ নেই, আল্লাহ এখানে আমার দেখতে পাচ্ছ কি না পাচ্ছ দুনিয়ার কেউ নেই, তো আমার ভয় থাকবে আমার রব্বে কারীম কি আমার উপরে খুশি আছে, যে কাজটা করতে চলেছে আল্লাহ কি খুশি, আমার মালিক কি খুশি? মালিক যদি না খুশি হয় এই কাজটা আমার করা উচিত না। যে বান্দাটা করতে পেরেছো এই বান্দার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সার্টিফিকেট রয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন একটা তথ্য আপনাদের কাছে, একটা তথ্য দেখে দেই ছোট্ট করে। ওয়াজ শুনেছেন অনেক? দেখেন দুনিয়ায় যেসব মানুষ আল্লাহ পেট দিয়েছে, পেট, এই প্রত্যেকটা সৃষ্টি জীবের আল্লাহ খোদাও দিয়েছে। নবী হোক, রাসূল হোক, পীর হোক, ওলি হোক, আব্দাল হোক, গৌস হোক, হাফেজ হোক, আলেম হোক, মুফতি হোক, ইমাম হোক, নেতা হোক, ঠিক না ভুল বললাম? ঠিক। এবার শুনুন, আমার নবী, আমরা ছোটবেলায় অনেক কিছু শুনেছি রাসূল সম্পর্কে, আমি আপনাকে আজকে একটা ওয়াজ করে যাই। শুনুন, আল্লাহ পাকের নবী আমার রাসূলের সবেমাত্র দাদা ইন্তেকাল হয়েছে, আব্দুল মুত্তালিব। শুনবেন এটা, মায়ের গর্ভ অবস্থায় বাপ বিদায় নিয়েছে, 6 বছরে মা নিয়েছে,
সাত থেকে ইখতিলাফ 8 বছরে দাদা আব্দুল মুত্তালিব বিদায় নিয়েছে, চাচা আবু তালিবের হাতে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে অর্পণ করে দাদাও পরপরে পাড়ি জমিয়েছে। কোন এক তারিখের রওয়ায়াতে এসেছে আল্লাহর নবী খুব ক্ষুধার্ত। মনে রাখা দরকার ওয়াজ শোনার আগে যে আবু তালিব তার অবস্থা কি ছিল। আবু তালিব অর্থনৈতিক দিক থেকে নিঃস্ব ছিল, গরিব, অর্থনৈতিক দিক থেকে খুব গরিব। এজন্য শেরে খোদা আলী ইবনে আবি তালিবকে স্বয়ং আল্লাহর নবী মানুষ করেছিলেন জীবনে। যুবক বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ রাসূল ক্ষুধার যাতনায় বাড়িতে কিচ্ছু নেই বলে 9 বছর বয়স আল্লাহ রাসূলের মক্কার নুরি পথ ধরে, পাথরের পথ ধরে, পাহাড়ি পথ ধরে হাঁটা ধরেছে আল্লাহ রাসূল। এত ক্ষুধা পেয়েছে আল্লাহ রাসূল, হাদিস শরীফ এসেছে ছোট বাচ্চা তো 9 বছর, প্রচন্ড ক্ষুধা পেয়েছে। তা ক্ষুধার যাতনা সইতে পারছে না, ঘরে গেলে কিছু নেই। তো চিন্তা করছে যে দুটো খাজুর হতো আমি খেয়ে আমার পেটের জ্বালাটা জোড়াতাম। এই চিন্তা করতে করতে আল্লাহ রাসূল আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গিয়েছে। বেশ কিছুদূর গিয়ে দেখলো মদিনার খাজুর বাগান এলাকায় প্রথম নম্বর বাগান রয়েছে মদিনার সবচেয়ে বড় ওস্তাদ, যার নাম হচ্ছে আবুল হাকাম। মানে বুঝতে পেরেছেন? জি, আবু জেহেলের বাগান। আবু জেহেল বাগানে একজন ইহুদিকে নিয়োগ দিয়েছে। শুনবেন এটা, খাজুর পেকেছে, খাজুরগুলো আস্তে আস্তে ইহুদি কাদিকে আচ্ছা, আবু জেহেল নিচের থেকে কাদিগুলো ধরে বস্তার ভিতরে পড়ছে। আর আল্লাহর নবী পেটের উপরে হাত রেখে 9 বছরের নবী আবু জেহেলের কাছে গিয়ে বলছে, ও চাচা আবুল হাকাম, ও চাচা আমাকে দুটো খাজুর দাও না, সারাদিন ক্ষুধা আমি খেতে পাইনি, চাচা দুটো খাজুর দাও না। আবু জেহেল মুখ পায়ে চেয়ে বলছে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ ভাতিজা এসো। মনে রাখুন আবু জেহেল কিন্তু নিজের ভাতিজা ছিল না, চাচা না, মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আচ্ছা আচ্ছা, তো তোমার তো দেখলে আমার মনে হয় তুমি বড় মাসুম ছেলে, তোমাকে দুটো খাজুর দিতেই পারি। একটা কাজ করো, খাজুর তো আমি দেবো, এমনি এমনি দেবো না, আমার একটা কাজ করতে হবে। তো কি কাজ চাচা? তো আমার 1 বস্তা খাজুর তো আমার বাড়িতে বয়ে দিয়ে আসতে হবে। শুনবেন মানবতা কণ্ঠরোধ কি করে হচ্ছে। আল্লাহর নবী খোদার যাতনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আমি রাজি আছি, আমার মাথায় বস্তা তুলে দেন আর দয়া করে আমার দুটো খাজুর দেবেন, বাড়িতে রাখা। আল্লাহ নবী সাহাবীদের বর্ণনা শুনে নেন। সিরাতের কিতাবের ভিতরে এসেছে, সিরাত ইবনে হিশামের বর্ণনার ভিতরে এসেছে, আল্লাহ পাকের নবীর 6-9 বছর বয়স হয়েছে। আল্লাহ পাকের নবী আবু জাহেলের বাগানে গেল, চাচা আবুল হাকাম আমার খোদার যাতনা সইতে পারি না, ও চাচা আবু জাহেল আমাকে কি 2 পিস খাজুর দেওয়া যায় না? আবু জাহেল দুশমন বলেছিল, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোমার চেহারা দেখে মাসুমিয়ত ঝরে ঝরে পড়ে, তোমার চেহারাটা দেখলে দুনিয়ার সব কষ্টগুলো নিমেষেই যেন ভুলে যায়, কিন্তু আমার কাছে তো তা আর হবে না। ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি যদি খাজুর দুটো পেতে চাও, আমার 1 বস্তা খাজুরের টুকরিটা মাথায় করে নিয়ে আমার ঘরের উঠানে দিয়ে আসতে হবে। আল্লাহ পাকের মহান নবী রিসালাতের শেষ কান্ডারি আল্লাহ পাকের নবী রাজি হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ পাকের নবীর মাথায় আবু জাহেল আর ওই ইহুদি যুবক দুজন ধরে আল্লাহ নবীর মাথা মোবারকে 1 বস্তা খাজুর ভর্তি খাজুর গুলো বস্তার মুখটা বেঁধে পাকা খাজুরটা আল্লাহর নবীর মাথা মোবারকে চাপিয়েছেন। আল্লাহ পাকের নবী বড় কষ্ট করে, আল্লাহ নবী মাসুম নবী বড় খোদার যাতনায় কষ্ট করে দুটো খাজুরের আশায় আল্লাহ নবী ওই বোঝাটাকে নিয়ে আল্লাহ নবী আস্তে আস্তে ছোট্ট ছোট্ট কদম ফেলে ফেলে ওই পাথরের উপর দিয়ে আল্লাহর নবী আবু জাহেলের বাড়ির দিকে যায়। ও যুবকেরা, সিরাতের বর্ণনা এসেছে আল্লাহ নবী যখন ওই নুরি পাথরগুলো পা দেয়, এই নুরি পাথরগুলোর জবানগুলো খুলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের উপরে আপনার কদম দেন। ইয়া রাসূলুল্লাহ আমাদের তো দুনিয়ায় কোনো জীবন নাই, আমাদের দুনিয়ার জমিনে কোনো জীবন নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্ট দেখে আমরা রোনাজারি করি, আমাদের তো কিছু করার নাই, আমরা ছিলাম জড় বস্তু, আমরা নিজেকে নিজেই সরিয়ে নিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি একটু দেখে শুনে পা ফেলবেন, কারণ আমাদের উপরে যদি না বুঝে পা ফেলে অনেক সময় এটাও হতে পারে পাথরের কোণা গিয়ে আপনার ওই নূরের জান্নাতি মাসুমিয়াত পায়ের মোবারকে ঢুকে যাবে। ইয়া রাসূলুল্লাহ সারা জীবন আক্ষেপ থাকবে, শিশু অবস্থায় আপনার পায়েতে পাথর ঢুকিয়ে দিয়েছিলাম, আমরা পাথর চাই না, আপনার সঙ্গে কোনো বেয়াদবি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীর সঙ্গে কথা হচ্ছে, আল্লাহ রাসূল মাথায় মুঠ নিয়ে, আমার নবীর মাথায় বোঝা আছে দুটো খাজুরের জন্য। শুনেন একটু শুনেন, ইফতারি আমরা দেই, অনেক কিছু দেই, আপনাকে ফের বলছি শুনেন, একটা মানুষকে যদি দুটো খাওয়ান না, খাদ্য দেন, এই মানুষের মতো আর খুশি কেউ হয় না। অনেক সময় বাড়ি যায়, এক প্লেটে ছোলা দাও না বাবা, আসে না, মনে রাখুন এর চাইতে ছোলা দেবেন, সাথে পারেনটা পকেট থেকে 100টা টাকা ধরিয়ে দেবেন, যাও তোমার যেটা মন চায় সেটা তুমি খুশিতে কিনে খাও, তোমার কিচ্ছু বলতে হবে না। তোমার মালিক দেখার সাথে সাথে তোমার মালিকের রহমতের দরবারে জোশ ভরে উঠবে, রহমত থেকে অটোমেটিক্যালি তোমার জন্য আল্লাহর নাজারা রহমতের বর্ষণ তোমার উপরে আল্লাহ করে দেবে। চলে বলেন সুবহানাল্লাহ। এজন্য কুণ্ঠাবোধ না রমজান মাসে, রমজান হয়েছে পূর্ণাঙ্গ। রমজান শব্দের ভিতরে কতটা মধু আছে মুসলমান যদি জানতো, আল্লাহ কোন কোরআনুল কারীমের ভিতরে কোন মাসের নাম এইভাবে দেয়নি, না দিয়েছে রবিউল আউয়াল, না দিয়েছে মুহররম, না দিয়েছে সফর, না দিয়েছে রবিউল সানি, জামাতুল আউয়াল, জামাতুল সানি, রজব, শাবান, আল্লাহ এমন করে দেয়নি। কিন্তু মহান আল্লাহ নিজেই বলেছে শাহরু রমাদান, আমি আল্লাহ অবতীর্ণ করেছি রমজান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য রমজান মাস মুখে নিলেই মনে হয় কত মধু, কত মধু। আল্লাহ ওই জন্য রমজান মাসে অভাবীকে খাদ্য দেবেন, ত্রুটি করবেন না। রমজান মাসে অভাবী দেখলে খাদ্য দেবেন, কুঞ্জুস করবেন না, কারণ এই মাসটাই আল্লাহ রহমত অলওয়েজ খোলা। মনে রেখে দেন, একটা সামথিং ছোট্ট করে বলছি, কিছু মনে করুন না, বুঝেন। ধরে নেন আমাদের কেউ একজন রাজ্যে, ধরলেন রাজ্যের প্রশাসনিক আছেন, আমাদের মুখ্যমন্ত্রী, হট করে কেউ তো যেতে পারে না। এখন যদি মুখ্যমন্ত্রী এই ঘোষণা দেয় যে 1 মাস তোমাদের জন্য খোলা, যে পারে সে এসে আমার কাছে অভিযোগ জানাতে পারবে, গ্রাম থেকে যার যা সমস্যা তো যাবেই না, যাবে না, কোনো বাধা থাকবে না, সিকিউরিটি থাকবে না, যাবে না, যাবে। আল্লাহ 1 মাসে বলেছে আমি আল্লাহ এই একটা মাস আমি শয়তানগুলোকে আমি শৃঙ্খলাবদ্ধ করি, আমি জাহান্নামের কপটগুলো বন্ধ করে দেই, আমি জান্নাতের দুয়ারগুলো খুলে দেই, রহমতের যত নাজারা আছে আমি আল্লাহ সব নাজারাগুলো খুলি, যাতে বান্দার কোনো জিনিস ছুটে না যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আপনি করবেন না? কেন করবেন না? আপনাকে বেশি বেশি রমজান মাসে করা উচিত। অভাবীকে খাদ্য দেবে বেশি বেশি, কারণ স্বয়ং আল্লাহ বলেছেন কোরআনুল কারীমে 30 নম্বর পারায় সূরা মাউনের ভিতরে আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। হে আমার নবী, ওরা কারা যারা এতিম গরীবদের গলা ধাক্কা দেয়? ওরা কারা যারা এতিম গরীবদের গলা ধাক্কা দেয়? হাবিব আমি আল্লাহ আপনার ফাআম্মাল ওয়া আম্মাল ইয়াতীমা, আমি আল্লাহ আপনাকে এতিম অবস্থায় পাইনি, আমি আল্লাহ এতিম অবস্থায় পেও ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার ইজ্জতের শিখরে বসিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য কাউকে এমন করবে না। ফিরে আসুন, কি আবু জেহেল মনে করেছে রাসূলুল্লাহ 9 বছরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় বোঝা তুলে আবু জেহেল একটু বিদ্রুপের শুরু বলেছে ওই ইহুদির সঙ্গে, বলে আমি তো ট্রাই করছি এর ক্ষমতা নিয়ে এই খাজুরের বস্তা মাথায় করে নিয়ে আসা। যদিও তাফসীরের কিতাবে এসেছে হাদিস শরীফে মহান আল্লাহ রাসূল যখন রিসালাত প্রাপ্ত হয়েছিলেন, আল্লাহ পাক এই ঘটনা শানে নাজুল বানিয়ে বলেছিলেন হাবিব আপনার সামর্থ্য ছিল না, আমি আল্লাহ ফারিস্তা জিবরিলকে পাঠিয়েছিলাম, ফারিস্তা আদতে ফারিস্তা জিবরিল আপনার মাথার বোঝাটা হাত দিয়ে উঁচু করে আবু জেহেলের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল ভেবেছিল কি মুহাম্মদ বিন আব্দুল্লাহ এই বোঝা নিয়ে ঘরে দিতে পারবে না। আল্লাহ পাকের নবী আস্তে আস্তে আমার নবী বোঝাটাকে মাথায় নিয়ে দুটি খাজুরের ইচ্ছায় আসা আল্লাহ নবী আবু জেহেলের বাড়ির সামনে গিয়ে
সিরাত ইবনে হিশামের বর্ণনা শুনে নেন। আল্লাহ নবী খাজুরের বোঝাটা নিয়ে, আল্লাহ নবী খাজুরের বস্তাটা নিয়ে আবুল হাকামের আবু জাহেলের বাড়িতে গিয়ে হাজির। আবু জাহেল বস্তাটা ধরে নিচে নামালো। আবু জাহেল তার ইহুদি তার গোলামটাকে বলল, আমার এই বস্তাটা নিয়ে আমার গোদাম খানার ভিতরে রেখে দাও। ও যুবকেরা, একটু জেনে রাখা উচিত, মক্কার জমিনে সেই সময় আবু জাহেল ছিল সিটি কর্পোরেশনের মেয়র। আবু জাহেল ছিল বড় একজন ধনাঢ্য ব্যক্তি। আবু জাহেল ছিল বড় একজন সম্মানিত ব্যক্তি। আল্লাহ নবী এবারে চাচার কাছে হাতটা বাড়িয়ে দিয়েছে। ও চাচা আবু জাহেল, আমার দুটি খাজুর তুমি দিয়ে দাও, খোদার যাতনায় আমি আর সইতে পারি না। চাচা জান, আমার হাতে দুটো খাজুর দিয়ে দাও। এ তরুণেরা, আল্লাহ নবী যেইরা খাজুর চেয়েছেন, আবু জাহেল ওই শয়তান, আল্লাহ পাকের দুশমন, নবীর দুশমন, দ্বীনের দুশমন কাফির, আল্লাহ নবীর মোবারক হাতে ছোট্ট নূরের হাতে একটি খাজুর গাঁটি থেকে বার করে দিয়ে বললেন, এ মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই নাও তোমার মজুরি পাওনা। আল্লাহ পাকের নবী সঙ্গে সঙ্গে জানতে চাইলেন, ও চাচা জান, আপনার সঙ্গে দুটির কথা হয়েছে, আপনার সঙ্গে দুটির কথা হয়েছে, আপনি কেন একটি খাজুর দিলেন? এ তরুণেরা, আবু জাহেলের সঙ্গে আল্লাহ রাসূলের যেই না কথোপকথন হলো, আল্লাহ নবী প্রশ্ন যেই করেছে, চাচা দুটি খাজুর দেওয়ার জন্য আমি এত কষ্ট করে বয়ে আনলাম বোঝা, আপনি এখন একটি খাজুর কেন আমাকে দিলেন? কিতাবের বর্ণনা, আল্লাহ নবীর দুশমন আবু জাহেল নিজের হাত নিয়ে আল্লাহ নবীর 9 বছরের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ নবীর এই জাবালি গাল মোবারকে আবু জাহেল একটা চড় বসিয়ে দিয়েছে। আবু জাহেল একটা চড় বসিয়ে দিয়েছে আমার নবীর গালে। শুনবেন, আবু জাহেল যেই চড় বসিয়েছে না, কিতাবের বর্ণনা বলছে আপনাকে মনে হয় কিছুক্ষণের জন্য হলেও আমার আল্লাহ টোটাল সৃষ্টি জগৎটাকে স্তব্ধ করে দিয়েছিলেন, স্টপ করে দিয়েছিলেন। পরে রেওয়াত আসছে, বলছে আপনাকে বর্ণনা, আল্লাহ রাসূলকে আবু জাহেল সপাট একটা চড় মেরেছে। আমার মুখে মুখে তর্ক করো, তুমি একটু শুনি ছেলে, এই দুনিয়ায় অনেক আবু জাহেল আছে, কথা বলতে পারলেন না? এতিমদের দেখলে আবু জাহেলের কথা মনে পড়ে যায়, তাই না? এর কেউ নেই, যখন সুযোগ হচ্ছে আমি আবু জাহেল সাজবো। আছে এমন দুনিয়ায় ব্যক্তিত্ব আছে, আমি জীবনে বহু পরীক্ষা করেছি অনেক দোকানদারকে। ছোট বাচ্চার হাতে পয়সা দিয়ে মাল আনতে পাঠিয়েছে, দেখি কি করে, ইচ্ছা করে পয়সা হাফ ফেরত দেয়। পরে যখন গেলাম বললাম পাঠালাম, এটা তো কি দিলেন না, আবার পরে ফেরত দেয়। কি বুঝলেন? সিমটম গুলো কি? সিমটম ভালো নয়, ভালো নয়। ওর আল্লাহ তাকদীরের উপরে বিশ্বাস নেই। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাটাকে হালাল করলে, সুদটাকে হারাম করলো, সেটাই নিতে চাচ্ছে, এটা নিতে চায় না। মানে ও অসহায় ছোট্ট গরিব বাচ্চাদের দেখলে বা বাচ্চাদের দেখলে সুযোগের সদ্ব্যবহার করে। এই মানুষগুলো ভালো না, আদতে আবু জাহেলের বংশধর একটা অংশ। দেখে যাচ্ছিলাম, আপনি রাগ করবেন না, বাস্তবতাটা শোনেন। এটা আপনি রাগ করলে আমার কিছু করার নেই, কারো গায়ে লাগে তাও আমার কিছু করার নেই। আবু জাহেল রাসূলকে চড় মেরেছে, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার কাছে নিজের চাহিদা প্রকাশ করো। আমি মক্কার বড় লিডার, কর্পোরেশনের সিটি মেয়র, আমার বিরাট বড় ব্যবসা, বিরাট গুদাম। আবু জাহেলের বিরাট বড় গুদাম ছিল, ওই গুদামে থাকতো গম, আটা। এই খাজুরের মৌসুমে বিরাট খাজুরের ব্যবসা করতে আবু জাহেল। এবার শুনে নেন, আবু জাহেল আল্লাহ রাসূলের গালে চড় মেরেছে। 9 বছরের শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্ণপাত করেনি। আল্লাহ রাসূল একটা হাত দিয়ে নিজের এই চাবুক মোবারক ধরে আর এক হাতে খাজুর নিয়ে আমার নবী আস্তে আস্তে মক্কার জঙ্গলের পথ ধরেছে। কাউকে বলতে পারেনি মা হারা, বাপ হারা, সদ্য দাদা হারা। চাচা গিয়েছে জঙ্গলে শিকার করতে আবু তালিব রুজির সন্ধানে, আর আবু জাহেল সুযোগে রাসূলুল্লাহর গালে চড় মেরে দিয়েছে। আল্লাহ রাসূল হাত দেয়, আস্তে আস্তে যায়, গিয়ে চুপ করে জঙ্গল শুরু হয়েছে, মরুভূমি শেষ হয়েছে, খাজুর বাগান, আর নবী ঠিক সেই জায়গায় গিয়ে বসেছে, জঙ্গলের একদম গায়ে বসে। আল্লাহ রাসূল আস্তে আস্তে চোখ দিয়ে পানি ঝরছে আর বলছে, আল্লাহ আল্লাহ, আমি কি কোনো অন্যায় করলাম দুনিয়ায়? আল্লাহ, আমি তো বুঝলাম না আমার অন্যায়টা কোথায়।
অথচ বিনা অন্যায়তে আল্লাহ আমাকে সাজাও পেতে হলো, আমাকে শ্রম দিতে হলো। আল্লাহ মনে রাখুন, এই নবীকেই কিন্তু আমার আল্লাহ ইনসাফের জন্যই দুনিয়ার জমিনে শেষ রিসালাত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার পরের ব্যাকগ্রাউন্ডটা শুনে নেন। আবু জেহেল মেরে ওর কাজে বেরিয়েছে বাড়িতে, আর আল্লাহ রাসূল বিদায় নিয়েছে জঙ্গলের কোনায় গিয়ে। রাসূল মনটা খারাপ, কেউ নি বলে বসে কাঁদছে, একলা কাঁদছে, চিন্তা করছে আর ফিকির করছে 9 বছরের শিশু। আর এদিকে যেই না ওই আবু জেহেলের বাড়ি একটা ইহুদি দাস ছিল যিনি কাজে নিয়ে গেছিল, ও আস্তে আস্তে করে ঘরে গিয়েছে, গুদামে গিয়ে বস্তার মুখটা খুলে দেখে বস্তার সমস্ত খাজুরগুলো মহান আল্লাহ পাথরে পরিবর্তন করে দিয়েছে। জোরে বলে, এটা চিল্লে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে চর মেরেছে, যে খাজুর রাসূল বয়ে এনেছে ওই খাজুরের বস্তার মুখ যেই খুলেছে গোলাম, গিয়ে দেখছে খাজুর আর নেই, খাজুরের বস্তার ভিতরে সব পাথর হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে যেই না প্রহার করেছে, সিরাতের কিতাবের ভিতরে এসেছে মুসলমান ওই গোল আবু জাহেলের গোলামটা তার নিজের খাদ্য ভাণ্ডারে গিয়ে আল্লাহ নবীর বহনকৃত বস্তাটা যেই না মুখটা খুলেছে, এ যুবকেরা আবু জাহেলের গোলামটা ইহুদি গোলামটা দেখতে পেল মুহাম্মদ বিন আব্দুল্লাহ যে বস্তাটা বহন করে নিয়ে এসেছে, ওই বস্তার মুখটা একবার খুলে দেখি, যেই না খুলেছে সাথে সাথে বস্তার ভিতরে কিছুক্ষণ আগে তাজা কাজা বড় বড় কাঁদি খাজুর গুলো আল্লাহ পাথরে নুড়ি পাথরে পরিবর্তন করে দিয়েছে। এই যুবকেরা গোলাম দৌড়ে দৌড়ে ভিতরে আসে, ও আমার মনিব ও আবুল হাকাম ও মক্কার লিডার আপনি কোথায়? আবু জাহেল বলেছিল, ও আমার ইহুদি গোলাম এত কেন বেচैन হয়ে যায়, এত কেন আনচান করে তোর মন কি হয়েছে আমাকে তুই একবার জানা। আবু জাহেলের গোলাম বলেছিল, ও আমার মনিব ও আমার মনিব এমন কাণ্ড আমি জীবনে তো দেখিনি, বড় একটা সর্বনাশ হয়েছে। মালিক আবু জাহেল বলতে লাগলো, ও আমার গোলাম এমন কথা না ঘুরিয়ে বলে আমাকে সোজা সাপটা জবাব দে কি হয়েছে। গোলাম বললেন, মনিব মুহাম্মদ বিন আব্দুল্লাহ যে বস্তাটা মাথায় করে বয়ে নিয়ে এসেছিল, ওই বস্তার মুখটা যেই না খুলেছি তাজা তাজা পাকা খাজুর গুলো আল্লাহ পাক ওই সৃষ্টা খানায় কাবার মালিক মুহাম্মদ বিন আব্দুল্লাহর খোদা এগুলো পাথরে রূপান্তরিত করে দিয়েছে। আবু জাহেল বিশ্বাস করলো না, আবু জাহেল গোলামকে বকাঝকা করলো। ও যুবকেরা, আবু জাহেল নিজে নিজে চলে গেল নিজের গোদামে গিয়ে এই বস্তাটা ভালো করে দেখলো, হা গোলাম যেটা বলেছে এটাই হলো সত্য। আবু জাহেলের মনে কিন্তু এসেছে মুসলমান দুনিয়ার জমিনে যারা অন্যায় কাজ করে, ও যুবকেরা রাস্তায় অন্যায় যারা করে, গ্রামে অন্যায় যারা করে, হোটেলে গিয়ে অন্যায় করে, দুনিয়ার তামাম জায়গায় যারা অন্যায় করে, না ভুলে যেও না আল্লাহ পাকের চোখে এড়ানো যায় না। মহান আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। দুনিয়ার যুবক তুমি শুনে রেখে দাও, ও যুবকেরা মহান আল্লাহ কত বড় অফার দিয়ে দিলেন। দুনিয়ার জমিনে বাজারে অফার চলে, শপিং মলে অফার চলে, ফোন কিংবা সিমে অফার চলে, মহান আল্লাহ বড় অফার দিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে সূরা রহমানের ভিতরে। মহান আল্লাহ জানিয়েছেন, বান্দা দুনিয়ার জমিনে যখন গুনাহ করার মন চায়, ও আমার বান্দা তোর যদি এতটুকু মনে আসে আমি এই জায়গায় গুনাহ করতে যাচ্ছি, আমি দাঁড়িয়ে প্রস্রাব করলাম অথবা একটি বিড়ি ধরালাম অথবা দুনিয়ার কোনো নাপাকি কাজ করতে যাই, না 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 দুনিয়ার কোনো মানুষের চোখ আমাকে দেখে না, কিন্তু মহান আল্লাহর চোখটাকে ফাঁকি দিতে পারি না। ও যুবকেরা আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, এই বান্দা যখন আমি আল্লাহ আমার ভয়েতে ওই গুনাহ থেকে নিজেকে পরেশ করে চলে আসে, আমি আল্লাহ আমার ভয়েতে গুনাহ থেকে হেফাজত করে বেরিয়ে আসে, আমি আল্লাহ ওই যুবকদের জন্য বড় খুশির সংবাদ দিয়ে দিলাম, ওয়ালিমান খাফা
মাকাম রাব্বিহি জান্নাত। ওই যুবক যখন দুনিয়া থেকে বিদায় নেবে, ওই যুবক দুনিয়া থেকে যেদিন ইন্তেকাল করবে, আমি আল্লাহ তার কিয়ামতের পরে আমি আল্লাহ জান্নাতে তার জন্য দুটি মাকাম ঘর আমি আল্লাহ তার জন্য রিজার্ভেশন করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রিজার্ভেশন সাংঘাতিক। এই রিজার্ভেশন যারা পেয়েছে তার দুনিয়া থেকে জান্নাতি। রিজার্ভেশন যারা পেয়েছে দুনিয়া থেকে জান্নাতি। রাসূল শুধু 10 জন আশরায়ে মুবাশশিরাকে জান্নাতি বলেনি, এমন অনেক সাহাবী রয়েছে রাসূলের আমলে 40 থেকে 50 ইখতিলাফ, যারা প্রত্যেকে রাসূলের মুখ থেকে সুসংবাদ প্রাপ্ত জান্নাতি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের স্বয়ং বড় বিবি আম্মা জান খাদিজা আল্লাহর কাছ থেকে সুসংবাদ প্রাপ্ত জান্নাতি। জোরে বলে হাদিসে এসেছে নাকি আশরায়ে মুবাশশিরার মধ্যে খাদিজা আছে? নেই, কিন্তু উনি আল্লাহর পক্ষ থেকে স্বয়ং জান্নাত। রাসূল তো 10 জন দিয়েছে, আশারা 10 জন মুবাশশিরা সুসংবাদ প্রাপ্ত, কিন্তু তার বাইরে অনেক সাহাবী সাহাবিয়া আছে যারা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ প্রাপ্ত জান্নাতি। জোরে বলে রাসূল একটা মহিলা সাহাবী ছিলেন গুমাইসা বিনতে মিলহান, নাম শুনেছেন তো? গুমাইসা বিনতে মিলহান। আল্লাহ রাসূল বলেছে, গুমাইসা আমি জান্নাতে যাচ্ছি, আমি জান্নাতে ওখানে গিয়ে দেখলাম আমার গুমাইসা বিনতে মিলহানের সংযোগ ধৈর্য সবর আল্লাহ জান্নাতে চলছে। জোরে বলেন। পৃথিবীতে দেখেছেন এমন কোন মা এই মুসলমান জন্ম দিয়েছিলেন? এমন মা, এই মুসলমান ওই মায়ের গর্ভ থেকে আল্লাহ দুনিয়ায় মুজাহিদ তৈরি করেছে। বিয়ের জন্য মুসলিমদের সঙ্গে কোন শত্রুতা সম্পর্ক জড়ায়নি, কোন অন্য কিছু রাখেনি। এখনকার জমানায় রেগে যাবেন না, এক্সাম্পল গুলো বুঝবেন বাস্তবতা, তারপরে এখন যদি এই জমানায় যদি কোনো এমন ছেলে হয় যে ছেলের বয়স হয়েছে মোটামুটি 40-এর কাছাকাছি, মেয়ের বয়স মোটামুটি 19-20-এর কাছাকাছি, মেয়ে খুব সুন্দরী কিন্তু ছেলের বিরাট ধন সম্পদ, মেয়ের বাপ গরিব, বে হবে না? হবে না? হবে। কিন্তু গ্যারান্টিও আছে এটা কি? দেখো ওই হয়তো ওই মেয়ে এমনই বললি আমার নামে 20 বিঘে সম্পত্তি লিখতে হবে, জীবনতলা মার্কেটে যে 10টা দোকান আছে 5টা আমার নামে আগে লিখতে পারবে, ও লোক দেখতে সবগুলা সুন্দরী বিবি পাবো যখন লিখে দে কন্ডিশন বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু সেই সময় গুমাইসা বিনতে মিলহান উনি কন্ডিশন দিয়েছিলেন আবু তালহাকে, শোনো তুমি যদি আমাকে বিবাহ করতে চাও আমার কিচ্ছু দরকার নেই, কোনো মোহরানা দিতে হবে না, পরিবর্তে তুমি ইসলাম গ্রহণ করো, এটাই মোহরানা। জোরে বলে ইসলাম গ্রহণ করলে আমার মোহরানা আদায় হবে। এইজন্য পৃথিবীতে একমাত্র নারী যার নাম হচ্ছে গুমাইসা বিনতে মিলহান। আবার একটা নাম বলছি তার অপোজিট নাম হচ্ছে হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন আল্লাহর রাসূলের বড় প্রিয় একজন সাহাবিয়া, আল্লাহ তার জন্য জান্নাতে স্পেশাল নিযুক্ত করেছেন। সুসংবাদ জোরে বলে কি জীবন যাপন করেছে, জীবনে কি জীবন করলো তারা যে দুনিয়া থেকে জান্নাত পেল। আমাদের কি গুমাইসা নি একটাও, হালিমানি, ফাতেমানি নেই? ভর্তি রাস্তায় দিকে দেখি, এদের ঠেলায় পা দেওয়া যায় না, গাড়ি ছাড় ওখান থেকে এই পর্যন্ত 15 মিনিট সময় লেগেছে রাস্তা ক্লিয়ার করতে। কিন্তু ভালো কাজে জিজ্ঞাসা করে দেখেন না। এজন্য আল্লাহ রাসূল বারবার বলতেন আম্মা জান আয়েশাকে, আয়েশা যদি একটা খাজুরের বিনিময় হলেও আল্লাহ পাকের জাহান্নাম এবং কবরের আযাব থেকে বাঁচার জন্য সুযোগ হলেও একটা খাজুর একবার দান করো আয়েশা। সুযোগ যদি হয় কিচ্ছু না থাকে, একটা খাজুরের বিনিময় হলেও আয়েশা জাহান্নামের আগুন থেকে আয়েশা তুমি নিজেকে বাঁচাও আল্লাহর কাছ থেকে। আয়েশা আমি নবী নিজের চোখে দেখে এসেছি, আল্লাহ দেখিয়েছে নিজের চোখে জাহান্নামের নারীরা 70% চলছে। আয়েশা আমি রাসূল যা দেখেছি বর্ণনা করলে তোমরা দুনিয়া করতে পারবে না। আমি এমনও দেখেছি এমন নারী যার গাল থেকে জাহান্নামী সাপ ঢোকানো হচ্ছে, লজ্জাস্থান থেকে সাপগুলো বের করা হচ্ছে, কোন লজ্জাস্থান থেকে পায়ুদার থেকে ঢোকানো হচ্ছে, আর নাকের ভিতর থেকে সাপগুলো বের হচ্ছে। আয়েশা কোন মহিলাকে দেখেছি নারীকে নিজের চুল দিয়ে জাহান্নামের খুঁটির সঙ্গে বাঁধা। আয়েশা আমি দেখেছি কোন মহিলা এত পরনিন্দা করতে, পরচর্চা, কুৎসা, গীবত, হিজা নিজের জিহ্বা দ্বারা আল্লাহ জাহান্নামের খুঁটিতে বাঁধা। কোন দুনিয়ায় চাই না, কদিন বাঁচবো গো? আমি আপনাকে ওয়াজ অনেক করতে পারতাম অন্য বিষয়ে,
সময়ের সঙ্গে সঙ্গে বলে একটু ধৈর্য ধরে, জানেন তো দুটো জিনিসের জন্য তারা ছিল জান্নাতি, দুটো জিনিস যেটা আমাদের নেই। মিলিয়ে নেবেন কথাগুলো, যে বাস্তব বলে গিয়েছে একটা ছোট্ট বাচ্চা, বয়স তো আমার বেশি না, 35, আমার বয়স 35। আমি আপনাকে বলে গেলাম, যাই পড়াশোনা করেছে একেবারে মূর্খ ছেলে নই, আল্লাহ পড়াশোনা করিয়েছে। দুটো জিনিস ছিল সাহাবাদের যেটা আমাদের নেই, এইজন্য তারা ছিল রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, যালিকা লিমান খাশিয়া রাব্বা, তাদের উপরে স্বয়ং আল্লাহ খুশি রাজি ছিল, তারা আল্লাহর উপরে খুশি রাজি ছিল। কি তাদের কখনো চাহিদা ছিল না বিরাট, কোনদিন চাহিদা ছিল না মুখ ফুটে ইয়া রাসূলুল্লাহ আমাকে এই সম্পদটা দেন, আর কখনো না পাওয়ার বেদনা আল্লাহর নবীর কাছে জানাইনি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পাওয়ার জন্য চাহিদা করেনি, আর না পেয়ে কখনো অভিযোগ জানাইনি যে আমি পাইনি। এই দুটো জিনিস হিসাব করে আমাদের এমন দিক যাবেন, নিজের জীবন দিয়ে হিসাব করবেন। যদি কেউ কোনো কিছু না পেয়ে থাকে অভিযোগের কারি হয় না, হয় না, ওরা জীবনে করিনি, ওরা জানতো জীবনে কি আছে। সামান্য জীবন নিয়ে, আমার জীবন তো এই ছোট্ট জীবন, যে জীবন আল্লাহর কাছে জমা দিয়ে এসেছি, 60, 50, 70 এই জীবন, কোথায় জীবন? আল্লাহ ডাকলে এক্ষুনি বিদায় নেব। আমি আপনাকে ওই হাদিস শোনাতে পারি, সিদ্দিক হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, রিওয়ায়াত আয়েশা সিয়াদুস সাহাবার ভিতরে এসেছে। ফারুক আযম বলছে একদিন বসে বসে, শুনে নেন, অসুবিধা হচ্ছে আপনাদের। উমর ইবনুল খাত্তাব মদিনার রাষ্ট্রপতি, শুনবেন, নিজে নিজে হাত নিয়ে নিজের গাড়ি চলে মারছে চড়। যদিও রাসূল বলেছেন চেহারায় মেরো না, আঘাত করো না। ফারুক আযম নিজে মারছে, একদিন বলছে উমর তুমি আমাদের রাষ্ট্রপতি, তোমার ভয়তে থরথর করে মদিনা কাঁপে, অর্থ দুনিয়া কাঁপে, তুমি নিজের গালে নিজে চড় মারছো। ফারুক আযম হাসছে আর বলছে কেন মারবো না ভাই, কেন মারবো না? আমি কত বড় বেয়াকুব ছিলাম, কত বড় বেকুব ছিলাম। তো চিন্তা করতে পারো, আমি জাহিলি যুগে যখন মুসলমান হইনি, ঈমান আনিনি, আমি মক্কার বাইরে যাচ্ছি সিরিয়ায় ব্যবসা করব বলে, বাড়ির থেকে গেলাম, মক্কা পার হয়েছি, হঠাৎ আমার মনে পড়লো আমাদের ছোট্ট ছোট্ট প্রতিমাগুলো আনা হয়নি, মানে মূর্তি, বুঝতে পারছেন কি বলছি? এই ছোট্ট ছোট্ট সময় হয়ে গেছে মূর্তির আরাধনা করা। এখন মূর্তির আরাধনা করার যেই সময় এসে মনটা বড্ড বিগলিত হচ্ছে, মূর্তিটা আনলে কি হবে, খুব চিন্তা করছে। একটা মরুভূমিতে গাছের তলায় বসে চিন্তা করছে কি করব। হঠাৎ মনে পড়লো আমার যে বোকচা মানে ব্যাগ ছিল, এই ব্যাগের ভিতরে খাওয়ার জন্য কিছু খাজুর নিয়ে গিয়েছিলাম সফরে, আর খাজুরে একটা আটা আছে, আটা, আমার কথা বুঝবেন, খাজুরে একটা আটা আছে, আটা খাজুর দেখবেন টিপবেন, দেখবেন হাতের সঙ্গে জড়িয়ে যাবে। আল্লাহর কোরআন খুলে দেখেন সূরা রহমানের, ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম, আল্লাহ বলেছে ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান, আমি আল্লাহ এমন কিছু ফলমূল দিয়েছি, আর খোসা বিশিষ্ট ফল, আপনার খোসা বিশিষ্ট দানা বিশিষ্ট দিয়েছি, আবার এমন কিছু আমি খাদ্য দিয়েছি, খাজুর, যেটার নাম এসে খাজুর, যে খাজুরটার দানা আছে কিন্তু উপরের আবরণ আছে একটা পাতলা। দেখবেন খাজুরের উপরে পাতলা একটা আবরণ আছে, পাতলা একদম, খুব একদম কাঁচের মতো। তুলে দেখবেন খাজুরের ভিতরে মাংস টাইপের, গোশত টাইপের নরম। ফারুক আযম বলছে আমার ঝুলার থেকে খাজুর গুলো বার করেছি, করে একটা খাজুরের সঙ্গে একটা জুড়ছি, জুড়ে 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 ছোট্ট আমি মূর্তি তৈরি করেছি। মূর্তি তৈরি করে উপাসনা করে নিয়েছি। উপাসনা করার পরে এবার ক্ষুধা পেয়েছে, ক্ষুধা। বলবো অসুবিধা হবে না তো? খারাপ ভাববেন না আমাকে, আমি হাদিসের কথা বলছি। মনীষীরা বলেছেন তিনটে জিনিস আছে, একটা হচ্ছে আপনার মুরব্বী মানুষ বুঝে নেবে, বলে ক্ষুধা মানে না পান্তা ভাত, ক্ষুধা মানে না পান্তা ভাত, ঘুম মানে না ভাঙা খাট। খোদা মানে না পান্তা ভাত, আর ঘুম মানে না ভাঙা খাট। পরেরটা আপনি বুঝে নেবেন, নিচে আমার নাম বলে জি, ওটা যার আছে, এমন ব্যক্তিত্ব আছে, এটা আছে বলে মাথায় এর জাত বিচারও করে। কথা ফারুক আযম বলছে আমার যখনই ক্ষুধা লেগেছে, ওই ছোট্ট মূর্তি বানিয়ে ইবাদত করেছিলাম, ওটাকে আবার খুলে খুলে ভেঙে ভেঙে গালে পুরে খাচ্ছি, বলে নিজেই বলছে হায় রে কি ছিলাম আমরা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামক পরশমত এসেছে, যার স্পর্শতা পেয়েছি আল্লাহ, আমি উমর কেন গোটা মক্কা মদিনার মানুষদেরকে আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ, ঈমানি মানুষ বানিয়েছেন, আল্লাহ ওয়ালা বানিয়েছেন, এক আল্লাহকে চিনিয়ে দিয়েছেন। দুনিয়ায় ইনসাফ
সামনে বলে আমি উমর, আমার আল্লাহ আমার ভিতরে ইনসাফ দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার তাকবীর দেন দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। একবার যদি বলেন সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ শুনে তো দু চারজন লোক আসুক আর একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। খোদার কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। যদি বলেন সুবহানাল্লাহ। খোদার কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো ধরায় এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। খোদার কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো ধরায় এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। যার নূরে আলোকিত হলো এ জামানা, হলো এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আসিলে হয়ে ধরায় রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। যদি বলেন সুবহানাল্লাহ, আরো সকলে মিলে বলেন সুবহানাল্লাহ। আসিলেন হয়ে ধরায় রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপির পরকালের জমির, পরকালের জমির। আসিলে হয়ে দাঁড়ায় রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপির পরকালের জমির, পরকালের জমির। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হলো বেমিসাল। পৃথিবীতে এমন কোন জিনিস পয়দা হয়নি যে আমার নবীর সঙ্গে যার মিসাল কাটে। ঠিক না ভুল বললাম? নবীর সঙ্গে কারোর মিসাল কাটে না। আমার নবী তিনি এক অদ্বিতীয় আল্লাহর পরে সৃষ্টির এমন একজন মহামানব যার সঙ্গে পৃথিবীর আর কোন সৃষ্টির তুলনা চলে না। এই জন্য যদি বলেন সুবহানাল্লাহ। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। যে দেখে সে জন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। যে দেখে সে জন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। যারে দেখে হৃদয়ে মেলে প্রেমের জানা, মেলে প্রেমের জানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা। তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে
আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা